শহরের ১ নম্বর যাত্রা দল ভট্ট কোম্পানি নিয়ে আসতে চলেছে নন্দ দুলাল অভিনীত বিখ্যাত যাত্রাপালা রাবণ করিল হরণ। রাবণের চরিত্রে সবাইকে চমকে দিতে চলেছেন নন্দ দুলাল। আমি সেই রাবণ। আমাকে কে বধ করিবে রে পামর, ওই ক্ষুদ্র বানর? নরা, ছি, তুই তো জাত ব্যবসা চা বিক্রি বন্ধ করে এসব হা হা হো হো শুনছিস? জাতের লোক হলি পড়তে এইসব কিছুর মর্ম বুঝবে। কি তুই আমার জাত তুলে কথা বলছিস? নরা, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম, আমি কিন্তু সহ্য করব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত 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 হও দুজনে। ঠিক আছে, পাঁচু বললো বলে তাই শান্ত হলাম। হ্যাঁ, তা বলে হুট করে রেডিও বন্ধ করে দেবেন আপনি? তুমি কি এত মনোযোগ দিয়ে শুনছিলে গো নরাদা? শহরের বিখ্যাত যাত্রা দল ভট্ট কোম্পানি এ মরশুমে নতুন যাত্রাপালা নাইমেছে গো। রাবণ করিল হরণ। রাবণকে হয়েছে জানেন? কে? নট সম্রাট নন্দ দুলাল গো। নন্দ দুলাল? সে আবার কে? উরে বাপজি বাপ, নন্দ দুলালের নাম শোনেনি? শান্ত রাজার অত্যাচারী বউ, আজকে রাজা কালকে ফকির, স্বামীর তরোয়ালে জং, বউ করেছে ঢং, দুনিয়ার একই হাল, রক্তেও ভেজাল, আর কত বলবো। এইসব বিখ্যাত যাত্রাপালার নায়ক হলো গে নন্দ দুলাল। ঠিক আছে ঠিক আছে, তা নরাদা হঠাৎ এইভাবে দোকানে বসে যাত্রা শুনছো? ওমা সে কি কথা, তোমরা খবরটা পাওনি বুঝি? কি খবর? আতাপাড়ার বোমা সঙ্গ ক্লাব তো একখানা যাত্রার বই করতেছে গো। সেখানে শুনতেছি ওই নন্দ দুলাল একটো করবে। ওই গজেন গড়াই মেলা টাকা খরচা করে নন্দ দুলাল রে টানতেছে ওদের পালায় অভিনয় করার জন্য। তাই নাকি? হ্যাঁ গো, আটাপাড়া আমাদের এই গলতপুর থেকে অনেক এগিয়ে গেছে গো। এই তো সেদিন সিনেমা শো করলো, এখন আবার যাত্রারা। নরা, তুই গলতপুরে থেকে আতাপাড়ার হয়ে কথা বলবি না বলে দিচ্ছে। বেপারার গুণগান আমার একদম সহ্য হয় না কিন্তু। কল্লি পারি তো বলতে হবেই। ওদের বোমা সঙ্গ কত কি করে। আমাদের গলতপুরে তো ফুটো একটা ক্লাবও বানাতে পারলেন নে, শুধু ফোকটে চা খেয়ে খেয়ে গুলতানি জারেন। পাঁচু, নরা আবার চ্যালেঞ্জিং করলো। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। পাড়ার শত্রু বিভীষণ হয়ে গেছে নরা। এই চলে আয় চলে আয় তোরা। দূর শান্তি নেই, চলে আয় তোরা। ঘরে নি নুন তেল দিয়ে মাকে বেগুন, হরি বল। আমাকে আমাকে যাত্রা দেখাচ্ছে, আমাকে, এই গুলটে গুহকে। গুলটে মামা, তুমি জীবনে যাত্রা দেখেছো? What? ভেন্ডি, তুইও তোদের লিডারকে সন্দেহ করছিস? ওরে, যাত্রা জিনিসটাই তো আমি শুরু করেছিলাম রে। এটা তো জানতাম না। চুপ কর, গলতপুরের ফাটরা বলদ ফাঁচু। আমি কি অভিনয় কম পারি? আমার যাত্রা দেখলে না তোদের ওই নন্দ দুলাল আমার কোলে দুলবে। গুলটে মামার কোলে নন্দ দুলাল দোলে। ভেন্ডি, খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। খবর আছে গুলটে মামা, নরাদার কথা সব ঠিক। তার মানে বোমা সঙ্গ যাত্রা করছে? হ্যাঁ গো, গজেন গড়াই টাকা দিয়ে নন্দ দুলালকে আনছে। যাত্রা করলে টাকাও পাওয়া যায়? ও মা, তা নয় তো কি, তুমি জানো না? ইয়ে না মানে, আমি তো চেক নিয়ে করতাম। ঠিক আছে, কি যাত্রা হচ্ছে রে? আলেকজান্ডারের ভারত বিজয়। কি জান্ডার? আলেকজান্ডার গো, আলেকজান্ডার। ও, ওই যে মোহন বেঙ্গল ক্লাবে ফুটবল খেলে যে। আরে না, ইতিহাসে পড়নি? আলেকজান্ডার ছিলেন বিখ্যাত গ্রিক সম্রাট, দারুণ শক্তিশালী। যুদ্ধ করতে করতে ভারতে এসেছিলেন, সব কটা রাজ্য জিতে নিয়েছিলেন, শেষ পর্যন্ত রাজা পুরুকে আটকে দিয়েছিলেন। জানতাম আটকাবে। ঠিকঠাক যুদ্ধ করতে পারলে তো? না গো, উনি খুব শক্তিশালী একজন রাজা ছিলেন। ভারতবর্ষে এসে তিনি ওনার সেনাপতি সেলুকাসকে বলেছিলেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ।
এই আলেকজান্ডারের ভূমিকায় অভিনয় করছে এই যাত্রা সম্রাট নন্দদুলাল। পাঁচু, আমি 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 আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না ওই দুলালকে। নন্দ দুলালকে এবার আমি বন্ধ দুলাল বানাবো। চল আমার সঙ্গে, চল। কোথায়? গজেন গড়াইয়ের কাছে। হয়ে গেল, চলে আয় তোরা। উল্টে মামা। ওই 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 তুই থামবি, এইটা কি শুরু হইলো? ওই ওই ভূতের কীর্তন শুরু করলি কেন? আরে তুই থামবি নাকি পুলিশ ডাকু? ভয় পাহিব না, ভয় পাহিব না, আমি পুলিশের বধ করিব, আমি সব কটারে। দারুণ দারুণ, গুলটা মামা চালিয়ে যাও। ওই তোর মতলবটা কি এত হা হা করতেছস কেন? গুলটে মামা যাত্রা করছে গজেন বাবু। কি করতেছে? যাত্রা যাত্রা। আমারে গুলটে ডাকবি না কেউ এখন, আমি হইয়াছি রাবণ। রাবণ করিব গজেন রে হরণ, হরণ। রাবণ তো সীতা দেবীকে হরণ করেছিল গুলটা মামা। সীতা নাই, সীতা নাই, তাই আমি গজেনকে চাই, গজেনকেই চাই। হাফ টাকা লইব। তাই বুঝি? তা কিসের পাঠ করবি শুনি? কেন ওই অনেক অনেক মানে মানে আলেক বাবুর। আলেক বাবু? এইটা আবার কেনা? আলেকজান্ডার গুলটে মামা। ইয়ে, হ্যাঁ তো, হ্যাঁ তো, টাইটেলটা বলিনি। অনেক দিনের ছেলে তো, আলেক জান্ডার। আমি আলেক জান্ডার হব গজেন বাবু। সত্য গজাকাশ, কি চিত্র বিচিত্র এই আতাপাড়া। কেমন দিলুম গজেন বাবু? এমন দিছস যে হজম হইতে সময় লাগবো। তাহলে মেশমশাই, আমি তাহলে ওই মিস্টার জান্ডারের রোলটাই করছি, যাকে বলে আলেক জান্ডার। অখনই বাড়ি থেকে বাইর হবি নাকি ন্যাপলারে ডাকুম? কি বলতে চান আপনি? আলেকজান্ডার, ইয়ে মানে আলেকজান্ডার ওই বোমা ন্যাপলাকে ভয় পাবে? কভি নহি। হাতে আমার সময় কম, তাই আমি এমনি চলে যাচ্ছি। চলে রে তোরা। যত সবুজ বুকের দল। সত্য গজাকাশ, কি উজবুকিও এই দেশ। গেলি তুই? এই তো যাচ্ছি তো, কি আশ্চর্য। গুলটে মামা। ওই গজন গড়াইকে পস্তাতে হবে। ওই বুড়ো নন্দদুলাল কেমন ঝোলায় দেখবি। তবে যাই বলো না কেন গুলটা মামা, তোমার এই সিলিম ফিগার নিয়ে যাত্রার নায়ক হওয়া যায় না। ঠিক। রাবণ, আলেকজান্ডার এসব রোল করতে গেলে 56 ইঞ্চি বুকের ছাতি হওয়া চাই, তাহলেই মানাবে। ওরে গলদপুরের হাতিমার্কা বলদের দল, পাকা অভিনেতারা যেখানে সেখানে বুকের ছাতি ফোলায় না রে। আমি যখন যতটুকু দরকার ঠিক ততটুকুই ফোলাই। এখন তোদের সঙ্গে আছে, তাই 14 ইঞ্চি বুকের ছাতিতেই চলে যাচ্ছে, বুঝেছিস? তুমি হাতির রোল করতে পারবে? গোত্রা, বুক সামলে কথা বলে দিলাম। আমায় তোরা এত আন্ডার এস্টিমেটিং করছিস? তবে তোদের বলে রাখি, শোন, বোমা সংঘের ওই আলেকজান্ডার আমি হচ্ছি। যা, এবার যে যার বাড়ি চলে যা, বাকিটা আমাকে বুঝে নিতে দে। গুলটে মামা। নে, এবার ঠেলা সামলা, চল। একবার যদি ওই নন্দদুলালকে দেখাতে পারতুম, আমিও দেখাতাম কত বড় বুকের ছাতি আমার। ও কিনা আমার থেকেও ভালো অভিনয় করে, এত বড় সাহস ওর। গুলটে। আমি নন্দদুলাল। আমাকে তুই সামনে থেকে দেখবি বলে ভাবছিলি না?
তো আগে হ্যাঁ স্যার। তাহলে ভয় কি? সামনে আয়, সামনে আয়। এই তো স্যার আসছি। পায়ের ধুলো দেন নন্দ দাদা। নন্দ দাদা কেমন আছেন? বাহ, আমার প্রতি তোর এই ভক্তি দেখে আমি খুব খুশি হলাম। বল তুই কি চাস? মানে আপনার মতো রাবণের রোল করতে চাই। ও, তুই রাবণ সাজতে চাস? হ্যাঁ স্যার, পাঁচুরা কেউ বিশ্বাসই করছে না যে আমি রাবণের মতো হতে পারি। ঠিক আছে, তবে তাই হোক, তুই রাবণ হয়ে যা। দেখি আমি রাবণ হয়ে গেছি, আমি রাবণ হয়ে গেছি। এবারে দেখ ঘটনা, আমি রাবণ হয়ে গেছি। ঘটনা দেখ কে এসেছে। এই ঘটনা বাইরে আয় ফিতে নিয়ে, মেপে দেখ আমার বুকের ছাতি। ও বাবা গো, এটা কে? 10 মাথাওয়ালা রাক্ষস? ভয় খাস না ঘটনে, ভালো করে দেখ আমি তোদের লিডার গুলটে মামা, ওরে এখন রাবণ। মানিয়েছে তো। চল এবার কোথায়? হরণ করতে। কাকে? যাকে তাকে। সবাই দেখবে এই গুলটে গুহ কেমন যাত্রার অভিনয় করতে পারে। জয় গুরু, চলো চলো পাঁচুদাদের গিয়েও দেখাই। চল চল শিগগিরি। সাবধানে গুলটে মামা, অনেক রাত হয়েছে কিন্তু। চুকার, রাবণ রাতেই আসে। ওই গজেন গড়াই অনেক বড় বড় কথা বলেছিল, এবার আমাকে দেখবে আর জ্বলবে। হুঙ্কার ছাড়ো, হুঙ্কার ছাড়ো গুলটে মামা, হুঙ্কার ছাড়ো। ছাড়ছে রাবণের হুঙ্কার। गजेन गजेन बाहर निकल के आओ। রাবণ হিন্দি বলে নাকি? তুই কি শুনেছিস রাবণের কথা? চুপ কর। ওই গজেন গড়াই, নিকল কে আও, বের হ, তোকে আজকেই হরণ করে নিয়ে যাব। গুলটে মামা কুকুর! পালা পাঁচু, কেস গন্ডগোল। পালা রে! পালাও গুলটে মামা। পড়ে গেলাম, পড়ে গেলাম। ওরে বাবা, গেল 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 গেল, মাংস খেয়ে ফেললো রে। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে আমি আর রাবণ হব না। ও বাবা গো, ও মা, ও পিসিমা, বাবা গো, ও মা, ও পিসিমা। ওই হতচ্ছাড়া মুখ পোড়া, ওঠ ওঠ। সারা রাত উঠোনে চিত হয়ে শুয়ে রইলো, আর কত জ্বালাবি আমাকে? হ্যাঁ, ওঠ। কি আমি তো রাবণ, কিন্তু এ আমি কোথায়? গুলটে মামা। ওই নন্দদুলাল আমার অভিনয় দেখে দুলবে রে নরা, দুলবে। তুই এখন চা দে, চা। চান্সও পেলি তো। কাল যাত্রাপালা শো, আজকের এই নন্দদুলাল বাবু চলে এসেছেন। ওনার জন্য স্পেশাল চা বাইনে নিয়ে যাওয়ার অর্ডার পড়েছে আমার উপর। উনি নাকি প্রতি 2 ঘন্টা অন্তর গরম চা পান করে, নয়তো ওনার গলা খারাপ হয়ে যায়। প্রতি 2 ঘন্টা অন্তর চা খায়? তাহলে তো উনি একাই তোমার অনেক টাকা ইনকাম করিয়ে দেবে।
বড় লোকের বড় সড়ো ব্যাপার। আমার যে কতবার যাওয়া আসা করতে হবে এখন তা কে জানে। এদিকে চায়ের দোকানও তো ফাঁকা রাখা যায় না। ঠিক আছে নরা, তোর চিন্তা নেই, তুই চা তৈরি করে যা। ওই নন্দদুলালকে চাই পাঁচুরাই গিয়ে দিয়ে আসবে। হ্যাঁ, লিডার সদাস পালন, সে মানে পালন করতেই হবে। প্রথমে পাঁচু, তারপর ভেন্ডি, তারপর ঘোতন। এইভাবে 2 ঘন্টা অন্তর অন্তর গিয়ে ওনাকে চা দিয়ে আসবি, বুঝেছিস? সেই আমি তোদের বলে দিলুম। উনি কি রাতেও ঘুমিয়ে ঘুমিয়ে চা খান? না না, রাতের বেলা সাপ্লাই বন্ধ থাকবে বলিছি। রাতের বেলা চা ফেলাসকে ভরে দিয়ে আসবো। উনি উঠেছেন কোথায়? বোমা সঙ্গের ক্লাব ঘরেই ওনার থাকার ব্যবস্থা করা হয়েছে। এত বড় একজন যাত্রা শিল্পীর জন্য এইটুকু করতে পারছি, এটাই তো আমাদের সৌভাগ্য, বল? ঠিকই তো। নন্দদুলাল বাবু তো আমাদের অতিথি। নড়া, একটু পর এসে পাঁচু তোর কাছ থেকে চা নিয়ে যাবে, কেমন? পাঁচু, মনে থাকে জানো, অতিথি ভগবান, ভালো করে তোরা সেবা করবি, কেমন? হাওয়া দেখতেছি যখন তখন ঘুরতেছে। হরি বল। এটা তুমি কি করলে গুলটে মামা? আমরা ফকটে খেটে মরবো, 2 ঘন্টা অন্তর গিয়ে চা দেওয়া কি সম্ভব? হ্যাঁ, সেই কাল রাত পর্যন্ত। ততক্ষণ অবধি মনে হয় তোদের টানতে হবে না, তার আগেই। তোমার মতলবটা একটু খুলে বলবে গুলটে মামা? ওরে গলদপুরের ফোকট বলদের দল, কাছে আয়, কাছে আয় বলছি। হ্যাঁ রে, শ্রী শ্রী আলেকজান্ডার বাবা কি জয়। এখন শুরু হইতে চলিতেছে নাট্য সম্রাট নন্দদুলাল অভিনীত আলেকজান্ডারের ভারত বিজয়। রাজা পুরুকে সেলুকাস বন্দী করিয়া ধরিয়া আনিয়াছেন, তখন কি ঘটিল দেখুন। মহান সম্রাট আলেকজান্ডারের জয়। এ কি সিংহাসন ফাঁকা কেন? সম্রাট কোথায়? সম্রাট আলেকজান্ডার কোথায় আপনি? সম্রাট আলেকজান্ডার! এই তো আমি কাশকাশ এসে গেছি। আলেকজান্ডার রাবণের মতো হাসে কেন নেই? যাত্রায় তো মানে কথা এইভাবেই হাসতে হয়। কস কস, আমি তো সেলুকাস মহারাজ। নিজের নামটা তোমার মনে আছে কিনা দেখছিলাম, সেলুকাস। সম্রাট মহান, জয় হোক। এসব কি হচ্ছে? জয় তো আমরা করবই, সমগ্র আতাপাড়া আমরা জয় করবই। নন্দর হইলটা কি? আলেকজান্ডার আমাকে আতা পড়ার উপর নজর দিছে কেন তো? মানে কথা আতাপাড়া বড়ই প্রাচীন জায়গা। রাজা পুরুকে বন্দি করে নিয়ে এসেছি মহারাজ। না বুঝতেছি না, আলেকজান্ডার হিন্দি কয় কেন? প্রহরী, এসব কি হচ্ছে? মানে কথা আলেকজান্ডারকে চেনা চেনা ঠেকছে কেমন। নন্দদুলাল 20,000 টাকা নিছে। এবার গুলটে মামা কি করবে? আর তো কিচ্ছু জানে না। সম্রাট, এই যে রাজা পুরু। পুরো মানে পুরোটাই পুরু। ডায়লগ বলুন, ডায়লগ বলুন। ইয়েস, বলছি, টেলিং। হাইছে আবার ইংরাজি যাত্রাছে। পুরু, এত বড় সাহস তোর! ব্রল ব্রল থ্রি ক্রিচ রাস ব্রল। এইটা আবার কি ভাষা? এ কি, উনি এসব কি বলছেন সেলুকাস? আলেকজান্ডার! সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ! পুরুর কি হবে? ওর সঙ্গে কথা বলুন মহারাজ। পুরু,
যাত্রকে ব্রদ করিব। এইটা গায়ে গায়ে ইতিহাস উল্টে যাচ্ছে। যাত্রা বন্ধ কর, যাত্রা বন্ধ। একই নন্দ দুলালের এইটা কি অবস্থা? সবাইকে ব্রদ করিব, রাবণকেও ছাড়িব না। এই আলেকজান্ডারের রাবণ এলো কোত্থেকা? পালাও পাচুদা একই এইটা কেডা? মানে কথা আমাদের গুলটে না? তুমি বরং হাসপাতালের এই বেডটা কিনেই নাও গুলটে মামা। সব কি হলো রে ভাই? তুমি কি ভাষায় কথা বলছিলে বলো তো গুলটে মামা? কেন তোরা যে বললি ওই আলেকজান্ডার গিরিশ দেশে থাকে, তাই আমি গিরিশিয়ান ভাষাতেই তো কথা বললুম। দর্শক তো বুঝলোই না, তোমায় কেলি না মানে ঠেঙিয়ে দিল। ভুল ভাল ডায়লগ বললে হবেই। সর্বনাশ সর্বনাশ হয়েছে গুলটে মামা। কেন কি হয়েছে? সবাই ধরে ফেলেছে যে চায়ের সঙ্গে এই পটির পুরিয়া মেশানো ছিল। নোরাদা তোমার কথা বলেছে। তারপর আর গজেন বাবু তোমার নামে থানায় রিপোর্ট করতে যাচ্ছে। আমি আর যাত্রা করবো না রে ভাই টুকন, আমি আর যাত্রা করবো না। তাহলে তুমি কি করবে? ভাবছি একটা নাটক করব। কি নাটক? নন্দদুলালের মন্দ কপাল। জয় গুলটে মামার জয়। জয়। ও পিসিমা, গুলটে মামা